অন্তরে আজ আমি কুড়িয়ে পাবো। বন্ধুরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব। আকাশের নিরসীমা ছাড়িয়ে খেয়ালি মন যাক হারিয়ে, আকাশের নিরসীমা ছাড়িয়ে খেয়ালি মন যাক হারিয়ে, নেশা লাগা ভ্রমরের মতো আজ মহুলার মহুয়ার মধু দেখাবো। বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব। ওগো বউ কথা কও তুমি মিছে সুধা, আমি নিজেই জানি না মোর ময়ূর পঙ্খী মন কোথায় উধা। ওগো বউ কথা কও তুমি মিছে সুধা, আমি নিজেই জানি না মোর ময়ূর পঙ্খী মন কোথায় উধা। কৃষ্ণ চূড়ার কুড়ি কুড়ায় হাওয়ায় আচল দেব উড়ায়, নীলকণ্ঠের সুরে কণ্ঠ মিলায় আজ সারা বেলা শুধু গান গে যাব। বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব। ঝিরি ঝিরি পেয়ালের ঠান্ডা ছায়াতে আজ বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব। বলা কুশল, একটা সুখবর আছে। শিগগির বলো। হরভবনের সুপারিনটেন্ডেন্টের পোস্টটা বোধহয় আমি পেয়ে যাব। সোসাইটির পার্টনার অফিস থেকে চিঠি পেয়েছি। ওরা লিখেছে যে আমার দরখাস্তটা ওরা বিশেষভাবে বিবেচনা করে দেখবে। কত টাকা মাইনে? মাইনে প্রথমে 800 টাকা দেবে, আর তার সঙ্গে এরকম সুন্দর ছোট্ট একটি কোয়ার্টার। সোসাইটির টাকার তো অভাব নেই। ওদের চেয়ারম্যান লালা দয়ারাম ওই মিউজিয়ামটার উন্নতির জন্য প্রায় 5 লাখ টাকা নিজেই দান করেছেন। আমারও একটা সুখবর আছে। সেটি বলো। নবলা বিয়ে পাশ করেছে। খবর তাই দিয়ে এসেছে। বাহ, বেশ। কুশলের একটা সুখবর আছে না? কুশল হরভবনের সুপারিনটেন্ডেন্ট হবে, মাইনে 800 টাকা। তাই নাকি? কাজটা পেয়ে গেছে কুশল? আগে না, এখনো ঠিক পাইনি, তবে পেয়ে আমি নিশ্চয়ই যাব। তা পাবে বই কি, তোমার মতো ফার্স্ট ক্লাস এনে গরিবকে ওরা কাজ দিতে পারলে ধন্য মনে করবে। এই না, তুমি একটু মিষ্টি মুখ করো, আমি আসছি। এত ভাববার কি আছে? কোনো আইনি যখন তোমার ধরতে ছুটে পারবে না, তখন এত ভয়টা কিসের? না, ভয়টা কিছু নয়, তবে নিজের মনের মধ্যে একটা বাধা যেন বারবার। তোমার মতো মানুষের মনও আবার একটা মন, আর তার আবার বাধা। রত্না ব্যাংকের সেক্রেটারি হয়ে সারা মাস কলম পিষে 410 টাকা মাইনে পাও, আর চিনির বড় মতো পরের টাকার বোঝা বয়ে বেড়া। লজ্জা করে না তোমার? যে মানুষ উপায় আর বুদ্ধি থাকতে নিজেকে গরিব করে রাখে, ভাগ্য তাকে কোনো দিন করে না। আমায় ভাবতে সময় দাও নন্দা। তোমার যত খুশি তুমি ভাবতে থাকো, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, তোমার অভাবের সংসারে ধার কর্য আর 700 রকমের অভাব সহ্য করবার আগে আমি মরেই যাব। তোমার একমাত্র মেয়ে 1 বছর ধরে একজোড়া ডায়মন্ডের দুল চেয়েছে, হায়রান হয়ে গেল, কিন্তু বাপকে তোমার প্রাণের তো দয়াও হয় না। তুমি ঠিকই বলেছ নন্দা, কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তোমাদের বাড়ির নামে আনন্দ সদন হওয়া উচিত না বলা। এখানে এসে প্রাণটা আমার হাত ছেড়ে বাঁচে। কেন বলো তো? তোমাদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে অনেক বড়, অনেক দামি। কিন্তু এই বাড়ির মন আমাদের বাড়ির চেয়ে অনেক বড় আর অনেক দামি। এ বাড়ির মন সুখে থাকতে জানে, আর তার জন্য একটা চেষ্টাও আছে। সত্যি বড় এবং সুন্দর হয়ে ওঠার একটা প্রতিজ্ঞা এই বাড়ির চারপাশে যেন ছুটি ছুটি করে বেড়ায়। তাই তো আমি এখানে। চলো কোথায়? ঘুরে আসি।
ওই রত্না ব্যাংকে বাবার নামে প্রায় 2,20,000 টাকা জমা আছে। তাহলে তোমাদের নতুন বাড়ি তৈরি হতে এত দেরি কেন? না, প্ল্যান হয়ে গেছে। এবার আরম্ভ হয়ে যাবে, কি বলো? আমার তো সেরকম ইচ্ছে। এর মধ্যে অনিচ্ছা বার্তা আছে নাকি? আচ্ছা, কার? বাবা। বলতে পারলে না কেন তুমি? তোমার জীবন গীতার জীবন নয়, তোমার জীবনে সবকিছু বাকি পড়ে আছে। এবারে বলতেই হবে না বলা। আসল কথা বলেছো? কি? তুমি জানো কি, কেন? বাবাকে মুখ ফুটে কিছু বলতেই পারলে না। কি বলো তো? কেন? আমাদের বিয়ের কথা? ও, বলবো না বলা। তাড়াতাড়ি বলে, আর দেরি করো না। কেন? আমি বলছি বলে ফেলো, তাতে কাজ হবে। কিন্তু এই বিশ্বাস না কেমন করে হলো? এ বিশ্বাস আমার আছে। কি ভাবছো? আমার কথা অবিশ্বাস হচ্ছে? না, তোমাকে অবিশ্বাস করছি না বলা। আচ্ছা, বাবাকে আমি আজকেই বলবো। কুশল, বলো। বিয়ের পর তুমি আমায় কি উপহার দেবে? আমি? বলো। আমার প্রথম বছর সার্ভিসের মাইনে সব তোমার। কেমন? আচ্ছা না বলা, বিয়ের পরে তুমি আমায় কি উপহার দেবে? আমি আমি একদিন এক বিকেলের আলোয় এই পিয়াল বনের সামনে দাঁড়িয়ে আমি তোমায় আরে শান্তিদি, তুমি কতক্ষণ? অনেকক্ষণ। বাবাকে দেখছি না। বাবা বোধহয় কাজে বেরিয়েছেন। হ্যাঁ। দেখো, কতবার করে বললাম তুমি আজ বিশ্রাম নাও, তবু তিনি বেরিয়ে গেলেন। আজ বাবার সঙ্গে আমাকে ঝগড়া করতেই হবে শান্তিদি। বাবা, সারা রাত জেগে তুমি কাজ করেছো, আবার এই বেলা বেরোলে কেন? তাতে কি হয়েছে মা? কারে ধরি যতদিন দেহে আছে বল? লোকে তো আমার নামই রেখেছে খাটনির দত্তির আদেশ। এই জীবনটাই তো একটা আনন্দের খাটনি মা। ওরে এই মালটা তোল, উঠাও উঠাও। চক বাজার চমলদানের দোকান, বুঝলি? যা। আচ্ছা, এবার চলো কিছু খেয়ে নিয়ে বিশ্রাম করবে। একটু সবুর কর মা, একটু সবুর কর। 65 টাকা আজই বিজয়দার হাতে দিবি, জানি? ব্যাস, বিজয়দার টাকার দেনা শোধ। যদি তার উপকার আর ভালোবাসার দেনা কোনোদিনই শোধ করতে পারবো না। জানা, আমার মতো লক্ষ্মী বিজয়দা কেন এত বেশি ভালোবাসে? হ্যাঁ, 20 টাকা, মাত্র 20 টাকা পুরুলিয়ার করুণা ভাগ্নিকে পাঠিয়ে দিবি, জানিস? আবাসের 3-4টে ছেলে মেয়ে নিয়ে কি কষ্টই না আছে। 20, 21, 22, 23, 24, 25। ব্যাস। কি আবার কোথায় যাচ্ছ তুই তুমি? রত্না ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসি মা। না না, এখন তোমাকে ব্যাংকে যেতে তোমার হবে। দেরি হয়ে গেলে ব্যাংক বন্ধ হয়ে যাবে। আমি এক্ষুনি যাবো আর আসবো। আর 2 বছর খাটতে পারলে 5,000 টাকা আমি জমি ফেলতে পারবো। তারপর তোর বিয়ের দুশ্চিন্তা থাকবে না মা। আমি যাবো আর আসবো। আমি এক্ষুনি আসছি।